নমস্কার গৌতম বাবু। আপনাদের প্রদর্শনীতে চলছে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের তরফ থেকে কতগুলো কাজ বিক্রি হচ্ছে? 107টা ছবি আছে। 107টা। এটা তো মানে আর্ট ওয়ার্ক। এবং কতজন শিল্পীর কাজ প্রদর্শিত হচ্ছে এখানে? সেটা মনে বলতে হবে, মানে সেটা আমি ক্যাটালগটা দিয়েছি, ক্যাটালগ আমাদের সেটা পরিষ্কার করা আছে। এবং মাধ্যম যেটা আমরা দেখছি যে বিভিন্ন মাধ্যমে কাজ রয়েছে, অ্যাক্রিলিক রয়েছে, যেমন অয়েল দেখলাম, ওয়াটার কালার রয়েছে, স্কেচিং রয়েছে, টেম্পারা আছে, টেম্পারাও আছে, পেইন্ট আছে, প্রিন্ট ভিডিও আছে, এবং সেখানে ইনস্টলেশন আর্টও রয়েছে। ইনস্টলেশন আছে। কবে থেকে আপনাদের প্রদর্শনীটি শুরু হয়েছে? 15ই মে। 15ই মে থেকে কতদিন পর্যন্ত চলবে প্রদর্শনীটি? 10 দিন। 10 দিনের প্রদর্শনী। কেমন সাড়া পাচ্ছেন? মানে এতদিনের একটা প্রতিষ্ঠানের প্রদর্শনী চলছে। হ্যাঁ, না আগে একটা বলে দিই, সেটা হচ্ছে যে এটা 1907 সাল রবীন্দ্রনাথ ঠাকুর এবং গগনেন্দ্রনাথ ঠাকুর এটা প্রতিষ্ঠা করেছে। তখন আপনি জানেন নিশ্চয়ই যে তখন একটা ভারতীয় জাতীয়তাবোধ উদ্বুদ্ধ করার জন্য পুরো একটা মানে শিল্প চেতনা, জাতীয়তাবাদ এবং ভারতীয়ত্ব আনার জন্য ওনারা কাজ করেছেন। এটা কলকাতা বেস ছিল, কারণ যেহেতু ওনারা কলকাতাবাসী ছিল, এবং তারপরে এটার সঙ্গে খুব নামি দামি বড় বড় লোক দেশ বিদেশের এর সাথে যুক্ত ছিলেন, যেমন বিদেশি শিল্প বিশেষজ্ঞ স্টেলা কংগ্রেস, বা আমাদের এখানকার ওসি গাঙ্গুলি, অথবা ধরুন, এবং বিদেশিদের মধ্যে হ্যাভেল ছিলেন, এবং এরা এদের ইয়েতে সাহায্যার্থে তখনকার দিনে এটা শুরু হয়েছিল। প্রথম প্রেসিডেন্ট যিনি ছিলেন হচ্ছে লর্ড কিচেনার। হ্যাঁ, তারপরে বিভিন্ন বড় বড় লোক, মানে সে বীরেন মুখার্জি থেকে শুরু করে এই সমস্ত লোকজনরা এটা পরে শ্রীমতী ঠাকুর, মানে সৌমেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী, এরা সবাই এটাকে পেট্রোনাইজ করেছে। এখন বরাবরই এটা মানে খুব ভালোভাবেই চলতো একসময়, কিন্তু তারপরে যা হয় এটা একটা ন্যাচারাল দিকে যাচ্ছে, যেতে যেতে এটা মানে প্রায় উঠে যাওয়া যাকে। আমাদের এটার অফিসটা হচ্ছে 15 নম্বর পার্ক স্ট্রিট, বুঝতেই পারছেন কি বিশাল জায়গা, এবং সেখানে একটা আর্টিস্ট্রি হাউস বলে একটা বানিয়েছিল, যেটাতে কিনা ওই জিনিসটা ছিল। তো এখন বাড়িটা ভেঙে পিজে হাউসটা তৈরি হয়েছে, কিন্তু মানে ধরুন আমাদের মতো একটা পুচকে অর্গানাইজেশন, মানে ফাইন্যান্সিয়ালি তাকে ফেডারেশনের চুক্তি ছিল যে অক্সফোর্ড বুক স্টোর আর এইটা থাকবে বিকজ অফ দ্যাট হেজিটেশন। এনিওয়ে, সেই নানা রকম কারণে একটা ঝামেলা হওয়াতে উঠে যাওয়ার মুখে আমরা কয়েকজন মিলে এটা আবার রিভাইভালের একটা চেষ্টা করছি। গত বছর থেকে রিভাইভালটা আরম্ভ হয়েছে। আমাদের সেমিনার, ওয়ার্কশপ এবং ছেলেদের এই সব রকম মিডিয়াম শেখা একটা কোর্সের মধ্যে দিয়ে যায়, ডিপ্লোমা কোর্স। আমরা এখন চেষ্টা করছি সেটা কোনো ইউনিভার্সিটি আন্ডারে হয়, কারণ বেশিরভাগ ছেলে এখান থেকে পাস করে আর্ট গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হয়, এবং এখান থেকে পাস করে গেছে এরকম ছেলের সংখ্যাও যথেষ্ট বেশি। আমাদের প্রকাশনা বলতে ইন্ডিয়ান জার্নাল অফ ওরিয়েন্টাল আর্ট একটা নামি দামি মানে জার্নাল ছিল, আর্ট জার্নাল, যেটা আপনি ইন্টারনেট খুললে দেখতে পাবেন যে তাতে কি সমস্ত লোকেদের কন্ট্রিবিউশন ছিল। এই জার্নালটা আমরা আবার রিভাইভালের চেষ্টা করছি, কিন্তু তার আগে এখন আমাদের যে কালেকশনে যে লাইব্রেরিতে যে জার্নালের বিভিন্ন সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলোতে আপনার থেকে আমরা পিক আপ করে কিছু মানে মনোগ্রাফের মতো বার করছি। এই মধ্যে প্রেসে রয়েছে, প্রায় শেষ অবস্থা আছে, হলো
অবনীন্দ্রনাথ ঠাকুরের দুটির লেখা বড়, একটি অনুবাদ করেছেন সুকুমার রায়, একটি অনুবাদ করেছেন লীলা মজুমদার। এক্সেপশনাল ব্যাপার বুঝতেই পারছেন, এবং সেটা পড়বার আছে সুনীতি চট্টোপাধ্যায়। এইটা আমাদের প্রকাশিত হতে চলেছে। এরপরে আবার বিনয় ঘোষের ওপরেও আমাদের আরেকটা ভলিউম বেরোবে, এবং বরাবরই এই জার্নাল নানান রকম প্রতিষ্ঠানের দ্বারা পেট্রোনাইজ হয়েছে। আদারওয়াইজ ছেলেদের থেকে যা কোর্স ফি নেওয়া হয় সেটা খুবই নমিনাল, তা দিয়ে তো সোসাইটি চালানো যায়। তো বিভিন্ন কর্পোরেট হাউস প্রমোট করেছে, তার মধ্যে এর আগে যেমন করেছে ধরুন ওএনজিসি, এখন আমরা এই মুহূর্তে জন্য ইন্ডিয়ান অয়েলের কাছ থেকে পেয়েছি, যার জন্য আমরা তারা আপনাদেরকে সাহায্য করছেন, যে যেটাকে মানে সেরকম না, তারা যেটা করছে সেটা হচ্ছে আমরা একটা প্রকাশনা করতে গেলে যে প্রকাশনাটার জন্য একটা ফাইন্যান্সিয়াল হেল্প বা স্পন্সরশিপ। তো গৌতম বাবু, আপনি কতদিন ধরে প্রেসিডেন্ট পদে আছেন? 2 বছর। 2 বছর মানে সেকেন্ড ইয়ার রানিং। কারণ আপনাকে বললাম আমরা যে রিভাইভাল, এই কমিটিতে আমরা যা তৈরি করেছি এর মধ্যে বেশিরভাগ লোক হচ্ছে টেকনোক্র্যাট। মানে আমরা আগে বিভিন্ন জায়গায় বড় কোম্পানিতে চাকরি করতাম, ইন্ডিয়ান অয়েলে, আমি যেমন অর্গান ইন্ডিয়াতে, আমরা এবং 2জন ডাক্তার আছে, 2জন ইঞ্জিনিয়ার আছে। আমরা বিভিন্ন প্রফেশন থেকে এসে আমাদের আওয়ার সোল পারপাস is to uplift or rejuvenate this heritage organization. তো 2 বছর আছি, সেকেন্ড ইয়ার। আমার আসার পরে আমাদের সবার সহযোগিতা, ছাত্ররাও উৎসাহিত করছে। কারণ আগে এরকম ভাবে মানে আমি প্রেসিডেন্টেরও বেশিরভাগ ছাত্রের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ, আপনি ক্লাস চলাকালীন আমাদের মাস্টারমশাইরা যারা আছেন সবাই গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাস করা, তারা করে। কিন্তু এই যে অর্গানাইজেশনই বলুন, সব অর্গানাইজেশনই এরকম ধরনের অর্গানাইজেশন কমার্শিয়াল ইয়ে তো হয় না। তো ধরুন এই পাস করে ছেলেরা কাজকর্ম পায় বা আর্ট কলেজে ভর্তি হয়ে এলিজিবিলিটিটা পায়। এই আপাতত আর একটা বড় প্রজেক্ট হচ্ছে আমাদের, এটা অ্যাপ্লিকেশনের জন্য ইউনিভার্সিটি পর্যায়ে যাওয়া, অ্যাপ্লিকেশনের জন্য আমরা চেষ্টা করছি। তার কারণ হচ্ছে এটা সেটা যদি না হয় তাহলে এই ছেলেরা অনেক জায়গায় সরকারি চাকরিতে পাচ্ছেন। হ্যাঁ, যদিও যে যে ইনস্টিটিউটগুলো আছে তাদের কাছে এটা খুবই নাম করা, তার ক্ষেত্রেও একটা ইউনিভার্সিটির চাপ না থাকতে পারে, হয় না? কিন্তু তার জন্য বড় জায়গা, বড়, কারণ জিসির নিয়ম অনুযায়ী সব স্পেসিফিকেশন আছে ইত্যাদি ইত্যাদি করতে গেলে, সেটা অনেক টাকার ব্যাপার এবং সেখানে একটা কোন ইনভেস্টারের প্রয়োজন। এখন বড় ফাইন্যান্সিয়াল বা ইনভেস্টার নিলেই স্বাধীনতা তো অনেকটা খর্ব হয়ে যায়, তার মতো চালাতে হয়, যেটা কিনা আমাদের এখন তার এই যে প্রাইভেট কলেজগুলো, ইঞ্জিনিয়ারিং কলেজগুলো যে অবস্থা সেরকম। তো উই আর ট্রাইং কন্ট্যাক্টিং আদার পিপল যারা, তোমরা এখন সাড়া পাচ্ছি। সব থেকে আনন্দের কথা হচ্ছে সাড়া পাচ্ছি, সেটাই সুখবর। আর এবং আমিও বলবো, আপনারা শুনলেন সম্পূর্ণটাই গৌতম বাবুর কাছ থেকে। ওরিয়েন্টাল আর্ট কিভাবে তাদের নিজস্ব যে ঐতিহ্য আছে সেটাকে রক্ষণাবেক্ষণের চেষ্টা করছেন, গৌতম বাবু নিজেও করছেন। সেটা প্রদর্শনীটা আমরা সম্পূর্ণ দেখলাম। কেমন লাগলো এই প্রদর্শনীটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।